হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু আমাদের কন্টেন্টগুলো আপলোড করার জন্য আমরা পার্সোনাল একটি ওয়েবসাইটের ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় আমাদের পার্সোনাল ওয়েবসাইটটি বিভিন্ন প্রবলেমের কারণে রিসেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই ওয়েবসাইটটি রিসেট দিতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা আমাদের ডেস্কটপ থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করি। আপনি ক্রোম ব্রাউজার ছাড়া অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। তো ইউজ করার পর আপনি সার্চ বারে আপনার ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। আমার যে ওয়েবসাইটটি shovojeettech.com, তো সেটিতে আমি চলে আসলাম। আমাদের ওয়েবসাইটটি রিসেট দেওয়ার জন্য দুটি স্টেপ ফলো করতে হবে। তো একটি প্লাগইন ইনস্টল করতে হবে, দেন এই প্লাগইনটির মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটি রিসেট দিতে পারি। আমাদের ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। অ্যাডমিন প্যানেলে চলে আসার পর যে ড্যাশবোর্ডটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি, ঠিক সেম এরকমই দেখতে পাবেন আপনিও। তো একটু নিচের দিকে যদি আমরা যাই, প্লাগইন দেখতে পাচ্ছেন। প্লাগইনে ক্লিক করার পর একটু নিচেই 2 নম্বরে অ্যাড নিউ প্লাগইন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে উপর দিকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন। সার্চ অপশনে আমরা লিখব WP রিসেট। WP রিসেট লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটি নতুন প্লাগইন আমাদের কাছে চলে আসলো। তো এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে। তো ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। এখন আমরা এই অ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করব। অ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ হবে। প্লাগইনটি অ্যাক্টিভ করার পর আমাদের সাইড বারে আমরা যদি টুল অপশনে যাই, তো দেখতে পাবেন নিচের দিকে WP রিসেটের একটি নতুন অপশন চালু হয়ে গিয়েছে। তো আমরা সেই অপশনটিতে ক্লিক করব। তো WP রিসেট অপশনটিতে যদি আমরা ক্লিক করি, নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো অ্যাডটি আপনারা ক্যান্সেল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেক কিছুই দেখানো হচ্ছে। একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে একবার যাই, আমরা ওয়েবসাইটটি দেখতে পারবো বর্তমান যে হোম পেজটি আছে সেটি কেমন। তো দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান হোম পেজটি কিন্তু এরকম। তো আমরা এখন এটি রিসেট দেব। তো রিসেট দেওয়ার জন্য আমরা আবার চলে আসবো অ্যাডমিন প্যানেলের। তো WP রিসেট অপশনটি দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটটি রিসেট দেওয়ার আগে আমরা ছোট আরেকটি কাজ করে নেব। যদি কখনো আবার মনে হয় যে আপনার ওয়েবসাইটটি রিসেট দেওয়ার পরও আবার ব্যাক আনতে চাচ্ছেন, তাহলে এই কাজটি করে নেওয়াটা অতিটাই জরুরি। তো স্ন্যাপশট যে অপশনটি দেখতে পাচ্ছেন, স্ন্যাপশট এই অপশনটিতে আমরা চলে আসবো। স্ন্যাপশট অপশনটিতে চলে আসলে আমরা একটু নিচের দিকে কিন্তু দেখতে পাবো আমাদের একটি অপশন, যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ন্যাপশট। এই ক্রিয়েট স্ন্যাপশটে যদি আমরা ক্লিক করি, আমাদের এই স্ন্যাপশটের একটি নাম দিতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি নাম দিয়ে দিবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটি নাম দিচ্ছি। তো মাই ফার্স্ট স্ন্যাপশট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। ক্রিয়েট স্ন্যাপশট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই স্ন্যাপশটটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ন্যাপশটটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা উপর থেকে রিসেট অপশনটিতে ক্লিক করব। রিসেট অপশনটিতে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখতে পাবেন আপনার সাইট রিসেট যে অপশনটি, সেই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে আমাদের এই গ্যাপ বক্সটিতে রিসেট লিখতে হবে। তো RESET এই রিসেট লেখাটি আমরা এখানে লিখে দেব। পাশেই দেখতে পাচ্ছেন রিসেট সাইট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য সাইট, এখানে আমরা রিসেট ওয়ার্ডপ্রেস এই অপশনটিতে ক্লিক করব। একটু লোড নেবে আমাদের এই পেজটি। আমাদেরকে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে আবার লগইন করতে বলা হবে। তো আপনি আপনার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করে নেবেন। আমি আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। লগইন হয়ে গেলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন সাইট হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট টু দ্য ডিফল্ট সেটিং। এখন যদি আমাদের ওয়েবসাইটটিতে চলে আসি, একবার রিফ্রেশ আমরা করি, তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটি একদম রিসেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটিতে কোনো রকম কোনো সমস্যা হলে রিসেট করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখন যদি আপনি চান আপনার ওয়েবসাইটটি আগের থিমে চলে আসতে, তাহলে কিন্তু আপনি আবার সেম পর্যায়ে WP রিসেট অপশনটিতে চলে আসবেন। তো WP রিসেট অপশনটি চলে আসার পর স্ন্যাপশট যেই আমরা একটু আগে ক্রিয়েট করছিলাম, সেই স্ন্যাপশটটিতে আমরা ক্লিক করব। একটু স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্রিয়েট করা স্ন্যাপশটটি, এটির পাশেই অ্যাকশন অপশনটি একটি লেখা আছে, অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনতে আমরা ক্লিক করব। অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা রিস্টোর স্ন্যাপশট এই অপশনটিতে ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি আবার আগের জায়গায় চলে আসবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি রিসেট অ্যান্ড আগের পর্যায়ে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায়।